সো আমরা ক্লজ রিডাকশন প্রসেসটা জেনেছিলাম। ক্লজ রিডাকশন প্রসেস ফলো করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যান্ড এখানে লাস্ট আরেকটা ধরনের ফ্রেজ আছে যেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে জানি। তো সেই প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা কিভাবে ক্রিয়েট করব এবং ক্লজ রিডাকশন প্রসেসের সাথে এটার রিলেশনটা কিভাবে হয় সেটা দেখি। ওকে, দ্য কেক ইজ ইন দ্য refrigerator. The cake is preserved. Okay. So in the same way, if I add these two sentences, I get a common subject here, the cake, then relative pronoun which is in the refrigerator is preserved for the guests. Okay. So আমরা পেয়ে গেলাম the cake which is in the refrigerator is preserved for the guests. So এখানে একটা রিলেটিভ ক্লজ পাওয়া গেল। এই ক্লজটাকে আমরা রিডিউস করলে, আই মিন সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করে ফেললে যেটা হচ্ছে the cake in the refrigerator is preserved for the guests. Now, interestingly, is in the refrigerator, this prepositional phrase is post modifying the cake, তাই কিনা? সো এভাবে করে আমরা চাইলে প্রিপোজিশনাল ফ্রেজকেও চাইলে এভাবে ক্লজ রিডাকশন প্রসেসে পেয়ে যেতে পারি। ওকে, সো এখানে দেখা যাচ্ছে টু ঢাকা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। এই সেন্টেন্সটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্য ট্রেন টু ঢাকা ওয়াজ লেট। এখানে টু ঢাকাটা কাকে মডিফাই করছে? ট্রেনকে। ঢাকার ট্রেনটা দেরি করেছিল, এখানে বোঝাচ্ছে কি ঢাকার ট্রেন মানে ঢাকায় যাবে যে ট্রেনটা সেটা লেট করেছে। দ্যাট মিনস এটা ট্রেনকে স্পেসিফাই করছে। হুইচ ট্রেন ওয়াজ লেট? The train to Dhaka was late. But the train will go to Dhaka. Where will the train go? Adverb of place. এখানে এই to ঢাকাটা এখানে go কে post modify করছে as if it's an adverb. ঠিক আছে? So prepositional phrase কে আমরা adjective phrase হিসেবেও দেখতে পারি, adverbial phrase হিসেবেও দেখতে পারি। ঠিক আছে? So দুটো জায়গাতেই গ্যাপ আসতে পারে। আসলে আমাদের গ্যাপ গুলো যেভাবে করে কনটেক্সচুয়ালি দেওয়া থাকে, দ্যাটস নট এ বিগ ডিল। এমনিতেই পেরে যাবার কথা তোমাদের, খুব বেশি একটা কঠিন কিছু না। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা ধরনের মডিফায়ার আসে, সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে যেই ক্লজ গুলো ক্রিয়েট করি আমরা, সেটাকে রিলেটিভ ক্লজ বলা হয়। সব সময় আমরা ক্লজ রিডাকশন করি না বা করা যায় না অনেক সময়। ঠিক আছে, সো সেই জায়গাগুলোতে অনেক সময় ক্লজ গুলো অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হয়, অ্যাডভার্ব হিসেবেও ইউজ হয়। আমরা জানি যদি পার্ট অফ স্পিচ হিসেবে ক্লজকে কনসিডার করা যায়, তো সেই ক্ষেত্রে আমাদের তিনটা ধরনের ক্লজ আছে। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এখানে আমি মেইনলি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কথা বলবো। ঠিক আছে, দেখো, this is the book which I am looking for. He is the person whom I like most. The car which broke down
সো আমি তোমাদেরকে ক্লজ মেকিং সম্পর্কে বলেছিলাম কমপ্লিটিং সেন্টেন্স পড়াবার সময়, বেশ কয়েকদিন আগের ক্লাস, খুব একটা লেট হয়ে যায়নি। সো আশা করি এটা তোমাদের মাথায় অলরেডি রয়েছে যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে, দুটো সেন্টেন্সের মধ্যে যখন একটা কমন এন্টিটি পেয়ে যাই তখনই আমরা ক্লজ অ্যাড করতে পারি। আই মিন দুটো সেন্টেন্সকে আমরা একটা বেসিক সাবজেক্টের অ্যাঙ্গেল থেকে চিন্তা করে আমরা সেটাকে অ্যাড করে ফেলতে পারি। তো এখানে যে কয়েকটা ক্লজকে আমি আন্ডারলাইন করেছি, দেখো প্রত্যেকটা ক্লজে কিন্তু প্রিভিয়াস নাউনটাকে, আই মিন প্রিভিয়াস অ্যান্টিসিডেন্টটাকে পোস্ট মডিফাই করছে। দিস ইজ দ্য বুক which I am looking for. So which I am looking for টা কিন্তু এখানে বুক সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। সো যখন তোমাকে বলা হবে ইউজ আ রিলেটিভ ক্লজ টু পোস্ট মডিফাই, তখন তুমি দ্যাট, উইচ, হু, হুম, আই মিন যেটার সাথে যেটা যায় আর কি। সাধারণত থিংস এর সাথে আমরা দ্যাট ইউজ করি বা উইচ ইউজ করি, পার্সনের সাথে হু অথবা হুম ইউজ করে থাকি। তাছাড়া আমাদের রিলেটিভ অ্যাডভার্বও আছে কতগুলো, ওয়্যার, ওয়েন, হাউ, এই ধরনের কিছু। যেমন হচ্ছে খেয়াল করে দেখো, দিস ইজ দ্য প্লেস where I like to spend my free time, or adolescence is the period when people experience several key changes. Huh? So when বা where, how, এই ধরনের রিলেটিভ অ্যাডভার্ব দিয়েও আমরা চাইলে ক্লজ ক্রিয়েট করতে পারি, এবং প্রত্যেকটা জায়গাতে ক্লজ গুলো কিন্তু এক একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ফাংশন করছে, প্রিভিয়াস নাউনটাকে পোস্ট মডিফাই করছে। এটা বোঝার জন্য খুব হাতি ঘোড়া বোঝার দরকার নেই। খেয়াল করে দেখো, হি ইজ দ্য পার্সন হুম আই লাইক মোস্ট, এখানে কিন্তু পার্সনটা সম্পর্কে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। দ্য কার উইচ ব্রোক ডাউন, উইচ কার, দ্য কার উইচ ব্রোক ডাউন। সো এখানে খেয়াল করে দেখেন, যখন আমরা ইনফর্মালি বলি তখন কিন্তু এখানে এই ক্লজ মার্কারটা, ক্লজ কানেক্টরটাকে চাইলে আমরা উঠিয়ে দিয়ে বলতে পারি দিস ইজ দ্য বুক আই এম লুকিং ফর, এভাবে বলে না অনেক সময়। সেটা হচ্ছে ইনফর্মাল, এবং সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হয়। রিটেন ইংলিশে সাধারণত আমরা এই ধরনের ইয়েটা লিখি না, যদি সেটা ফর্মাল রাইটিং হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, তো সেখানে ক্লজের মার্কারটা না থাকলেও মার্কারটা হয়তো আমাদের অনেক সময় এলিপসিস আকারে রাখি আমরা, স্টিল দেন ইটস আ কমপ্লেক্স সেন্টেন্স। আবার এখানে চাইলে তুমি ক্লজটাকে রিডিউস করতে পারো, আই মিন দ্য কার উইচ ব্রোক ডাউন, দ্য কার ব্রেকিং ডাউন বিসাইড দ্য পার্ক। আই মিন এখানে আমরা যেহেতু অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে আমরা আইএনজি করে দিতে পারি, ফ্রেজ বানিয়ে ফেলতে পারি, বাট সবসময় আমরা ফ্রেজ বানাই না। ঠিক আছে, যেমন এই ধরনের পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন আর বিকামিং পোরার ডে বাই ডে, এভাবে লেখা যায়। আবার হু লিভ এভাবেও লেখা যায়। ঠিক আছে, দিস ইজ দ্য প্লেস আই লাইক টু স্পেন্ড মাই ফ্রি টাইম, এভাবেও লেখা যায়। adolescence is the period people experience. সো এখানে এই প্রত্যেকটা জায়গাতে আমরা ক্লজ চাইলে রিডিউস করতে পারি, বাট ক্লজ রিডাকশন না করলে আমাদের যে ক্লজটা থাকছে সেটা কিন্তু পূর্ববর্তী যে নাউনটা আছে সেই নাউনটাকে পোস্ট মডিফাই করছে as an adjective clause. So now let's talk about adverb clauses, of which you have the least idea. স্যার স্যার ক্লজ যদি রিডিউস করা হয় তখন কি আর এটা রিলেটিভ ক্লজ থাকবে? অবশ্যই থাকবে, অবশ্যই ক্লজ রিডাকশন করার পরে ক্লজ থাকবে। এখানে খেয়াল করে দেখো, সব জায়গায় কিন্তু ক্লজ রিডাকশন করলে তোমার ওই ইয়েটা থাকছে না। যেমন এখানে ক্লজটা যদি রিডিউস করো, তুমি যদি এখানে শুধু উইচ উঠিয়ে দাও, এটা কোনো সেন্টেন্সই হবে না তখন। দ্য কার ব্রোক ডাউন বিসাইড দ্য পার্ক ইজ মাইন, নোপ, এটা হবে না। এখানে যেটা হচ্ছে দ্য পিপল, এখান থেকে হু যদি উঠিয়ে দাও দেন ইটস নট আ সেন্টেন্স, সম্পূর্ণ ভুল হবে। পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন আর সো, সো দুইটাই ফাইনাইট ভার্ব রেখে দিছো এখানে, অথচ মাঝখানে কোনো প্রকার কানেক্টর নাই। সো এখানে তোমাকে এই জিনিসটাকে ফ্রেজ বানাতে হবে, আই মিন আইএনজি ফ্রেজ অথবা ভার্ব থ্রি ফ্রেজ, যে কোনো একটা যেটা আমাদের আসে সেটা লিখতেই হবে। কিন্তু এই জায়গাতে প্রত্যেকটা জায়গায় খেয়াল করে দেখো, উইচের পরে একটা নতুন সাবজেক্ট স্টার্ট হয়েছে, এখানে হোমের পরে নতুন একটা সাবজেক্ট স্টার্ট হয়েছে, এখানে একটা নতুন সাবজেক্ট, এখানেও একটা নতুন সাবজেক্ট। ওয়ারেস এই জায়গায় পুরো সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে মাত্র শুধু কার, এখানে শুধুমাত্র পিপল। সো সি দ্য ডিফারেন্সেস হিয়ার। ঠিক আছে,
আমরা এখানে যদি হুইচটা উঠিয়ে দেই দেন আমার সেন্টেন্সটা ঠিক থাকে যদিও, তবে রিলেটিভ ক্লজ আপনাকে যখন মডিফায়ারের প্র্যাকটিসে লিখতে দিবে পণ্ডিতি করে কোনো সময় ক্লজ মার্কার ছাড়া অ্যান্সার লিখবেন না। বুঝাইতে পারছি জিনিসটা? জি স্যার। ওকে, অ্যাডভার্বিয়াল ক্লজটা তোমাদের আসে না, ঠিক আছে? আসলে পোলাপান ফেল করবে সোজা হিসাব। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝার মতো সেই ব্রেইন এখনো পর্যন্ত পোলাপানের হয় নাই, ব্যাপক অর্থে আর কি, বেশিরভাগ পোলাপানের ওইভাবে করে হয় নাই। এটা দুঃখজনক ব্যাপার। সেটা একটু দেখি, এগুলো ক্লজ আইডেন্টিফিকেশনে আসে তো, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। সিন্স ইজ টু ওল্ড, এই যে ক্লজ গুলো দেখা যাচ্ছে না, এগুলো তো সবই সাবঅর্ডিনেট ক্লজ নাকি ডিপেন্ডেন্ট ক্লজ? এখানেও প্রত্যেকটাই ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, বাট দিজ অল আর অ্যাডজেক্টিভ ক্লজেস অ্যাজ দে আর পোস্ট মডিফাইং দেয়ার রিলেটেড অ্যান্টিসিডেন্টস, আই মিন নাউন্স। কিন্তু এখানে এই যে ক্লজগুলো মডিফায়ার হিসেবে ফাংশন করছে, এটাই বা আমরা কয়জন জানি? সিন্স হি ইজ টু ওল্ড হি ক্যান নট মেক হিজ ওন লিভিং। সো এখানে ক্যান নট মেক, সে যে তার জীবিকা নির্বাহ করতে পারে না, তার জীবিকা সে চালাতে পারে না, এটা কেন পারে না? অ্যাডভার্ব অফ রিজন, ঠিক আছে? সো ওয়াই কান্ট হি মেক হিজ ওন লিভিং দিয়ে যদি তুমি কোয়েশ্চেন করো, তখন কি সে যে পারে না সেই সম্পর্কিত একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কি এই সিন্স হি ইজ টু ওল্ড সেন্টেন্স থেকে। যদি আমি ক্লজটাকে উঠিয়ে ফেলি, অ্যাজ আই সেড আর্লিয়ার আ কাপল অফ টাইমস, দ্যাট if you remove the modifier from a sentence, the sentence would not be grammatically incorrect, but the meaning would tremendously change. কথা বুঝাইতে পারতেছি? So সেই ক্ষেত্রে আমাদের since is too old is an adverbial clause. আচ্ছা, if you do that ever again, তুমি যদি এটা আবারও করো আমি অথরিটিকে জানাবো। সো আমার অথরিটিকে জানানোটা কার উপর নির্ভরশীল? তোমার আবারও এই কাজটা করার উপর নির্ভরশীল। দ্যাট মিনস this entire clause is for pre-modifying will report. চাইলে এটাকে পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ করতে পারি, আমরা এটা সবাই জানি। I will report to the authority if you do that ever again, এটাকে যদি আমি পরে রাখি তখন সেটা পোস্ট মডিফাই করবে as an adverbial clause। এখানেও সেম, that means unless if since so such এই ধরনের যতগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ গুলো আছে বা কম্পাউন্ড সেন্টেন্সে যে ক্লজ গুলো আছে, কজ ইফেক্ট রিলেশন থাকে, ইনভার্স রিলেশন থাকে, কন্ডিশনাল রিলেশন থাকে, এই ধরনের কেসগুলোর মধ্যে আমরা এদেরকে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে জেনে থাকি। ওকে, আচ্ছা, মোট কথা হচ্ছে ক্লজের যেটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ জিনিসটা কি সেটাও দেখিয়ে দেয়, তাই তো ভবিষ্যতে কাজে লাগবে। এটা আমাদের মডিফায়ারের আলোচনা না যদিও, ঠিক আছে, তারপর আপনাদেরকে জানিয়ে দিই, অনেকেরই এটা জানার আগ্রহ থাকতে পারে। আর তাছাড়া এটা আমাদের ইন ফিউচার কাজে লাগবে। যেমন দ্যাট হি ইজ আ কারাপ্টেড পারসন is
known to us. I don't support what he said. Simply খেয়াল করে দেখেন এখানে what he said একটা ক্লজ রয়েছে, that he is a corrupted person, হ্যাঁ, he is a corrupted person, এটা একটা ক্লজ রয়েছে। কিন্তু খুব মজার ভাবে দেখো এই দুটো ক্লজে কি একটা জায়গায় আমি সাবজেক্ট হিসেবে রেখেছি আর একটা জায়গায় অবজেক্ট হিসেবে আছে। পুরো সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই পুরো সেন্টেন্সটা সে যে একটি কারাপ্টেড পারসন এটা আমাদের কাছে জানা, আমাদের কাছে অবগত আছে। সো দ্যাট হি ইজ আ কারাপ্টেড পারসন, এটা কি, এই ব্যাপারটা কি, এটা একটা ফ্যাক্ট, তাই কিনা? দ্য ফ্যাক্ট, এই দ্য ফ্যাক্ট নাউনটাকে কি আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি না? সো ইট দিয়ে রিপ্লেস করতেছো তুমি পুরো একটা ক্লজকে, দ্যাট মিনস ইট একটা প্রোনাউন, প্রোনাউন দিয়ে আমি একমাত্র কাকেই রিপ্লেস করতে পারি? নাউনকে রিপ্লেস করতে পারি। সো ইট ইজ known to us. I don't support what he said. What he said এর অল্টারনেটিভলি আমরা কি বলতে পারি? His comment, নাকি বলতে পারি না? His comment. Then it. I don't support it. কথা বুঝাইতে পারছি? That means I don't support what he said. A total, I don't know where he lives. I don't know where she is going. I don't know when he came here. এই ধরনের যতগুলো সেন্টেন্স আছে সেগুলোর মধ্যে এই আন্ডারলাইন্ড ক্লজটাকে আমরা বলে থাকি নাউন ক্লজ। বুঝতে পেরেছি? সো নাউন ক্লজ জানলেন, অ্যাডজেক্টিভ ক্লজ জানলেন, এবার এর বাইরে যে ক্লজগুলো এরকম অদ্ভুত ধরনের দেখতেছেন সেগুলোই অ্যাডভার্বিয়াল ক্লজ। একটা ট্র্যাক দেখিয়ে দিলাম, আপনাকে আমি গিলিয়ে দিতে পারবো না স্যার, যা দেখিয়েছি এটা কোচিং তো কোচিংই, কোথাও কোনোদিন কোনো জায়গায় কেউ বলে, তোমরাই বলো আজ পর্যন্ত শুনছো কোথাও? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোথাও কেউ শুনো নাই, কেউ বলেও নাই তোমাদেরকে, ঠিক আছে? এখন আমি বলে দিলাম আপনার কাজ হচ্ছে আপনার বাসায় বসে এখন অনেক অফুরন্ত সময় আছে না, আপনি ক্লিপস্টফেল বইটা খুলুন অথবা ব্যারনস্টফেল বইটা খুলুন, সেখান থেকে অ্যাডজেক্টিভ ক্লজ মেকিং এর যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো দেখুন, ইন ফিউচার আপনার কাজে লাগবে, ঠিক আছে? অথবা গুগল সার্চ করুন অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, এখন কত সহজ হয়ে গেছে রে ভাই, তোমাদের সময় আমাদের গুগল সার্চ করে কিছু পাওয়া ভাই it's a kind of dream, an impossible thing to us, ঠিক আছে? সেই যুগে আমরা এই জিনিসগুলো শিখে আসছি, তো তোমরা কি এখন কি ঘাস কাটবা নাকি বসে বসে? বসে শিখবা এবং পরবর্তীতে কোনো কোয়েশ্চেন থাকলে আমার কাছে বলবা। আরেকটা ধরনের ক্লজ রয়েছে, দ্যাটস ক্লজ না সরি, দ্যাটস ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, টু ইনফিনিটিভ। I have a thrilling story to share. এই টু শেয়ারটা কি, কাকে মডিফাই করছে দেখেন তো? খুব সহজভাবে বোঝা যায় টু শেয়ারটা এখানে প্রিভিয়াস নাউনটাকে পোস্ট মডিফাই করতেছে। টু ইনফিনিটিভটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে টু ইনফিনিটিভ আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ আমাদের মডিফায়ারের আলোচনায় নাই। কথা হচ্ছে এই টু ইনফিনিটিভটা এই জায়গায় একটা নাউনকে পোস্ট মডিফাই করতে পারে, এই ধরনের সেন্টেন্সও আমাদের আছে। হি হ্যাজ সো মেনি প্রবলেমস টু ফিক্স, হ্যাঁ, অথবা আই হ্যাভ সো মেনি প্রবলেমস টু ডিল উইথ, এই ধরনের বিভিন্ন ক্লজ ফ্রেজ গুলো, ইনফিনিটিভ ফ্রেজ গুলো প্রিভিয়াস যে নাউনটা আছে সেটাকে পোস্ট মডিফাই করে। তবে নিম্ন শ্রেণীর অনেক বইতে, নিম্ন শ্রেণীর অনেক মেটেরিয়ালের মধ্যে এই ধরনের জায়গাতে গ্যাপ করে রেখেও বলে যে ইনফিনিটিভ ইউজ করো, যেমন আই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম, বলে কি যে এই টু সলভটা নাকি একটা মডিফায়ার, জুতার নিচে গোবর মাইখা তারপরে পেটানো উচিত এদেরকে, এরা কই থেকে পাস করছে, কেমনে পাস করছে, কই থেকে নকল করে পাস করছে আল্লাহ মালুম। এইখানে নাকি টু সলভটা নাকি মডিফায়ার, গাধা কোথাকার গুলা। এটা নন ফাইনাইট একটা ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হচ্ছে, এটা কেমনে মডিফায়ার হয় এটাই আমার মাথায় ধরলো না ঠিক মতো। কোন ধরনের মডিফায়ার? হোয়াট ইজ ইট মডিফাই? ইজ ইট অ্যান অ্যাডভার্ব?
সো এই জায়গাগুলোতে গ্যাপ থাকলেও আপনার তো কিছু করার নেই, আপনি জাস্ট একটা ইনফিনিটিভ বসিয়ে দেবেন, এবং এই ইনফিনিটিভ বসানোটা আপনাদের জন্য খুব চ্যালেঞ্জিং কিছু বলে আমি মনে করি না। ঠিক আছে, ইনফিনিটিভ গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, উই হ্যাভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি দেখেন, দেখো এরকম অ্যাডভার্বিয়াল ফ্রেজের অভাব নাই, কোটি কোটি আছে। ঠিক আছে, কথা হচ্ছে সবগুলো তো আর দেখানো পসিবল না। তুমি কিভাবে বুঝবা যে একটা ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে সেন্টেন্সের মধ্যে? তুমি কোয়েশ্চেন করবে কি দিয়ে? ওয়েন, ওয়ার, হাউ অ্যান্ড ওয়াই। ওয়েন, ওয়ার, হাউ অ্যান্ড ওয়াই এগুলো দিয়ে কোয়েশ্চেন করো। ওয়েন দিয়ে কোয়েশ্চেন করলে আসবে অ্যাডভার্ব অফ টাইম, ওয়ার দিয়ে আসবে অ্যাডভার্ব অফ প্লেস, হাউ দিয়ে আসলে অ্যাডভার্ব অফ ম্যানার অর কোয়ালিটি, এন্ড ওয়াই অ্যাডভার্ব অফ রিজন। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, ডিউ টু রেইন, ওয়াই ওয়াজ দ্য ম্যাচ পোস্টপন্ড। সো এখানে ডিউ টু রেইন কথাটা কি? রিজন বলছে এই ভার্বটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। ওয়ারাজ এখানে ডেসপাইট মাই ইলনেস, এটা আসলে একটা ইনভার্স রিলেশন বলছে, আই অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। সো আমি যে অ্যাটেন্ড করেছিলাম, এই অ্যাটেন্ড করাটা কিসে সত্ত্বেও, দ্যাট মিনস একটা ইনভার্স, একটা উল্টো সম্পর্কে, নেগেটিভ কোরিলেশনে এখানে অ্যাটেন্ডেড কে পোস্ট মডিফাই করা হচ্ছে। হি হ্যাজ বিন স্টেইং হিয়ার, স্টেইং হিয়ারটাও একটা অ্যাডভার্ব কিন্তু। আবার সিন্স দ্য লাস্ট ইয়ার, এটাও কিন্তু আমাদের জন্য একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আই মিন মোর দ্যান ওয়ান ওয়ার্ড। এখানে হি হ্যাজ বিন, হাউ লং হ্যাজ হি বিন স্টেইং হিয়ার, ওই কোয়েশ্চেন আসলে তখন আসবে সিন্স দ্য লাস্ট ইয়ার অর ফর ওয়ান ইয়ার, এই ধরনের কোনো কোয়েশ্চেন আসলে I went there. Why did you go there? In order to help him, with a view to helping him, অথবা to help him বললেও কিন্তু আলটিমেটলি এটা went কে পোস্ট মডিফাই করতেছে। কথা বুঝাইতে পারছি? সো এই হচ্ছে গিয়ে আমাদের মডিফায়ারের আলোচনা খালাস। আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম অ্যাডজেক্টিভ, আই মিন পিওর অ্যাডজেক্টিভ শিখলাম। আমরা শিখলাম নাউন অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, আমরা শিখলাম প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল, আমরা শিখেছি ডিটারমিনার্স, আমরা শিখেছি অ্যাপোজিটিভস, আমরা শিখেছি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ functioning as an adjective বা adverbial phrase, infinitive, adverbial clause, or relative clause, adjective clause, এই জিনিসগুলো আমরা শিখলাম। তো আসেন এবার একটু প্র্যাকটিসে যাই, কেমন? মাঝখানে কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন।
স্যার ইন্টেন্সিফায়ারটা একটু যদি আবার একটু বলতেন। বলিনি ইন্টেন্সিফায়ার বলি নাই তোমাদেরকে? স্যার বলছিলেন। হ্যাঁ, ক্লাসের রেকর্ড আছে, দেখবেন। ওকে আপনি মানে ইক্ষু খেয়েছেন? ইক্ষু মানে আখ, সুগার কেইন, ওটা একবার চিবিয়ে ফেলে দিলে সেই জিনিসকে আবার চিবান? অবশ্যই না। আমি আপনাকে পড়াইছি, যথেষ্ট ডেসক্রাইব করে পড়িয়েছি, সেটার রেকর্ড আছে, দেখে নিবেন দয়া করে। শুধু শুধু আমি আরে ওখানে বলেন যে স্যার ইন্টেন্সিফায়ারের একটা স্পেসিফিক কোয়েশ্চেন করেন আপনি, তখন আমি বুঝাইতে বাধ্য। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন করলে আমার কাছে আপনি এক্সপ্লেনেশন পাবেন না। আই এম রিয়েলি রিয়েলি সরি। সো আমরা মডিফায়ারের কি যেন, মডিফায়ারের প্র্যাকটিস না, দেখতেছি, একটু ওয়েট করবেন, একটু সময় দিবেন আমাকে। স্যার জি বলুন। স্যার আমি লাস্ট ছিলাম স্যার, আপনি যে ক্লাসগুলো করাইছেন ওগুলো কি স্যার সবগুলো আপলোড করা হয়েছিল? জি অবশ্যই আপলোড করা হয়েছে। জি স্যার, থ্যাংক ইউ। জি, এই প্র্যাকটিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো কিভাবে মডিফায়ারের প্র্যাকটিস কেমনে হয়, এর তো আপনাদের কাছে নতুন কিছু না, আমরা জাস্ট এখন সলভ করব। ঠিক আছে, এখানে আমাদের জাস্ট এখন প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। সো নেলসন ম্যান্ডেলার সাথে এখানে আমরা কি দিব, কি লিখতে পারি বলেন তো অ্যাপোজিটিভ হিসেবে? The chain breaker of apartheid. এত কমপ্লিকেট করার কি আছে, সহজ করে বলো। কি কেউই জানি না আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে? মুখে কুলু পেটে বসে থাকবেন না, ক্লাস সুন্দর করে এন্ড করে দিব। ঠিক আছে, কথা বলেন, গর্দবের মতো তাকিয়ে থাকবেন না, বোবা প্রাণীর মতো। জুমে কথা বলার মতো ফ্যাসিলিটি আছে, আপনি মাইক্রোফোন দিয়ে কথা বলেন। Sir, a South African anti-apartheid revolutionary. আপনিও অনেক বেশি কমপ্লিকেট করে ফেলেছেন, সহজে আজকে অ্যান্সার বলেন অন্য কেউ প্লিজ। অ্যান আইকন অফ পিস। ওকে, an icon of peace. এটা লেখা যায় না? the first black president of South Africa বলা যায় না? সহজ জিনিসটা, এটা কে না জানে? অথবা এটা বলেন, অ্যাপার্থাইডের কথা যদি বলতে চান আপনি এটা বলেন, an apartheid fighter, এটুক বলে দেন, হয়ে যাচ্ছে। an icon of peace or the first black president of South, অথবা a humanist politician, হ্যাঁ, এগুলো লিখেন, হয়ে যাচ্ছে। is one of the greatest leaders of the world during gap time of Mandela। এখানে একটা ডিটারমিনার ইউজ করতে বলেছে, ভেরি ইজি, বলে ফেলেন কি হবে? ডিউরিং দ্য টাইম, দ্য গুড,
The time of Mandela. The Europeans were separated from the non-Europeans. It was a gap policy of racial segregation. এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। চ্যাট বক্সে পাঠান সবাই। বলতে সমস্যা হলে চ্যাট বক্সে পাঠান। সুষময় দাস, কোন আক্কলে এস্টাবলিশড বললেন আপনি? বলেন তো এস্টাবলিশড কেমনে হয়? ইট ওয়াজ ইন এ এস্টাবলিশড হয়, এখানে এ দেখতেছো না তুমি? এরপর আবার একটা ভাওয়েল হয় কেমনে করে? মানে একটা বলছে তোমাকে অ্যাডজেক্টিভ বলতে, আর তুমি যা খুশি তাই বসিয়ে দিতে পারবা না নিশ্চয়ই। একটু চিন্তা ভাবনা করে বলবা। আর তাছাড়া এটা তো অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে তোমাকে, পাস্ট পার্টিসিপল ইউজ করছো কেন তুমি? হুম, ইনহিউম্যান লিখেছে, উইকেড লিখেছে, উইকেডটা হবে না এখানে। হ্যাঁ, or great, terrible, terribleটা নেওয়া যেতে পারে কিছুটা, heinous-টা ভালো হয়। আমাদের ওয়ার্ডের ডেপথ অনেক কম, ওয়ার্ড জানতে হবে স্যার। হ্যাঁ, ভোকাবুলারি না জানলে হবে না। ফার্স্ট অফ অল heinous, brutal, or inhuman, or hateful, অথবা deleterious, ক্ষতিকর। এটা একটা অমানবিক বা ক্রুয়েল, ক্রুয়েলও তো লেখা যায়, কত সহজ সহজ ওয়ার্ড আছে। আচ্ছা, the blacks were subjected to gap sorts of indignities, কি হবে এখানে? মাত্র চ্যাট বক্সে 4-5 জন অ্যান্সার পাঠাইছে, আর বাকিগুলা বসে বসে মজা দেখতেছে। বাকিগুলা আস্ত এক একটা ছাগল, মানে হাইব্রিড ছাগল এক একটা। হ্যাঁ, যে কৃষি বিশিষ্ট কৃষিবিদ আছে না শাইখ সিরাজ, সেই শাইখ সিরাজের একদম নিজ হাতে তৈরি, নিজ হাতে পালা একটা হাইব্রিড ছাগল এক একটা। মানে এইটুকু লেখার মতো গাটস নাই তাদের। একটা প্র্যাকটিস দিলাম করতে, এইটুক লেখারও গাটস নাই এক একজনের। কি করতেছে বসে বসে? তো ক্লাস করতে আসছো কেন? কে বলছে ক্লাস করতে আসতে তোমাদের? তোমাদের আর পড়াবো না, আর 2-4-5টা ক্লাস শেষ করে আল্লাহ হাফেজ। ভাবছিলাম তোমাদের কন্টিনিউ করব। আমি আরো ইচ্ছা করে ক্লাস মানে ক্যান্সেল করে করে আমি আরো ধরে রাখতেছি তোমাদেরকে, যে না থাক, এঙ্গেজ থাকুক স্টুডেন্ট গুলাকে। একবারে যদি আমি শেষ করে দেই সবকিছু,
কবে না কবে তোমাদের পরীক্ষা হয়, কি আসে বিষয়, ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে। তাই ভাবছিলাম যে আমার সাথে সাথে একটু থাকো, তোমাদেরও কিছুটা ভালো লাগবে, একটু সময় কাটবে আমার সাথে। তো এখন কথা হচ্ছে, ভালো যদি না লাগে আমাকে বলে দিলেই পারো যে না স্যার ভালো লাগে না পড়তে, আপনি শেষ করেন তাড়াতাড়ি, এটা বলে দিলেই হয়ে যেত। নেক্সট উইকে তোমাদের উইকে 3 দিন করে ক্লাস নিয়ে আমি আর বরঞ্চ 4-5টা ক্লাস নিলে মেবি আমাদের রিমেইনিং আর তেমন কোনো টপিক নাই, রাইটিং এর একটা দুটা টপিক আছে, এগুলো শেষ করে আমাদের কোর্স ইজ ওভার। ঠিক আছে? আর তোমাদের প্র্যাকটিস মেটেরিয়াল তো দিয়েই দিছি, তো বলে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবা, দ্যাটস ইট। মাত্র 4-5 জন অ্যান্সার লিখছে, জঘন্য। তোমাদের আর অ্যান্সার লিখতে হবে না, অ্যান্সার আমি লিখতেছি, তোমরা বইয়ে বইয়ে দেখো খালি। এখানে অল, মেনি দুটোই হবে, তবে মেনিটা বেশি পারফেক্ট অ্যান্সার। একজন ডিফারেন্ট লিখেছেন, ডিফারেন্ট কোনো কোয়ান্টিফায়ার নয়, এখানে কোয়ান্টিফায়ার চেয়েছে। ডিফারেন্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, নট এ কোয়ান্টিফায়ার এট অল। এবার ডিনাইড অল বেসিক, একটা নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছি, দ্যাটস সো ইজি। নাউন অ্যাডজেক্টিভ কি হবে? হিউম্যান রাইটস, তাই কিনা? অল বেসিক হিউম্যান রাইটস। দে ওয়ার ইনফ্যাক্ট এলিয়েন্স ইন গ্যাপ ওন কান্ট্রি, পজিটিভ ইউজ করতে বলেছে। দেয়ার, এটা এটা মোবাইলে লিখতে কতক্ষণ লাগে? হ্যাঁ, এটা লেখা যায় না একটু? মনে হয় যে গাছের সাথে, এমনিতে অনলাইন ক্লাস নিতেছি, মনে হয় যে গাছের সাথে কথা বলতেছি, সামনে ল্যাপটপ রেখে কথা বলতেছি, তোমাদের কোনো আওয়াজ শুনি না, কিছু না। তাই জন্য আমি অপশন দিলাম চ্যাট বক্সে লেখো। মাত্র 4-5 জন অ্যান্সার পাঠাচ্ছে, অথচ আমার এখানে পার্টিসিপেন্ট আরো বেশি। তো বসে থাকো, সমস্যা নেই, এখানে জোর জবরদস্তি করার কিছু নাই। I number this.
অ্যান্সার গুলো একটু খেয়াল করবেন, এইটুক তো পারবেন, আপনাদের অ্যান্সার লেখার দরকার নেই। বাকিরা সবাই চুপচাপ বসে থাকবেন, 4-5 জন অ্যান্সার দিবেন, তার মধ্যে ম্যাক্সিমামটাই হবে অখাদ্য। ইটস রিয়েলি ফ্রাস্ট্রেটিং। আমার মেজাজ খারাপ করার কি দরকার আছে? ঠান্ডা মাথায় অ্যান্সার গুলা দিচ্ছি, আপনারাও ঠান্ডা মাথায় দেখেন যে প্রত্যেকটার মধ্যে কি লেখা আছে। ইট হ্যাজ মেনি নেগেটিভ এফেক্টস, একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে বলেছে, অন আওয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট। Deforestation has caused the extinction of various gap animals. Adjective use করতে বলেছে, একটাই অ্যান্সার হবে, অন্য কোনো অ্যান্সার এখানে প্রযোজ্য হবে না। ওয়াইল্ড, বন্য প্রাণী। অনেকে অনেক কিছু লেখে, খামাখা লিখলেই হবে না, কিছু জায়গায় আমাদের অ্যান্সার গুলো ফিক্সড, কিছু জায়গায় ভ্যারিয়েবল। On the other hand, afforestation has a gap impact on human life. Afforestation মানে বনায়ন, বৃক্ষরোপণ। তো সেই ক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভ ইউজ হতে পারে, ফার্স্ট অফ অল পজিটিভ, supportive, or useful, or beneficial. আচ্ছা, একটা পজিটিভ ইউজ করতে বলেছে, সুন্দরবনস ইজ আ লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুন্দরবনের আগে পজিটিভ ইউজ করতে বলছে, তাহলে হবে কি আওয়ার, আমাদের সুন্দরবন, তাই তো। ইনফ্যাক্ট একটা নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে বলেছে, অ্যাওয়ারনেস ইজ আ মাস্ট। ইনফ্যাক্ট গ্যাপ অ্যাওয়ারনেস, কি অ্যাওয়ারনেস? পাবলিক অ্যাওয়ারনেস। পাবলিক বললে কিন্তু সেটা আলটিমেটলি নাউন অ্যাডজেক্টিভ না, পাবলিক ইটসেলফ ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাস অ্যাওয়ারনেস, গণসচেতনতা, ম্যাস অ্যাওয়ারনেস। পিপল অ্যাওয়ারনেস তো আর হয় না, হিউম্যান অ্যাওয়ারনেসও আসলে, আবার অনেকে লিখে সোশ্যাল অ্যাওয়ারনেস। সোশ্যাল তো এটা অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ তো না, তাকে নিশ্চয়ই নিজে নাউন হতে হবে। We all know that trees একটা অ্যাপোজিটিভ ইউজ করতে বলেছে, our best friends নাকি, অথবা one of the most important elements of nature, এরকম লিখবো। They also protect us from gap natural calamities. Natural calamities কে তোমার অ্যাডজেক্টিভ ইউজ করতে বলেছে। So first of all we can say catastrophic, or destructive, or various লিখতে পারি, or different লিখতে পারি, different natural calamities. Okay. A long time ago, Hamelin একটা পজিটিভ ইউজ করতে বলেছে, was full of rats. So Hamelin সম্পর্কে আমরা কি জানি? Of Germany. Town in Germany. আরেকজন লেখছে স্যার রাগ করিয়েন না। রাগ করলাম কই? রাগ করি নাই তো, তোমাদের ভালোর জন্যই বললাম যা বলার। রাগ করছি আমি? অনলাইনে রাগ করলে কি আসে যায়? The rats were gap big and fierce that they fought the dogs, killed the rats and bit the babies. And একটা intensifier ইউজ করতে বলেছে। So intensifier আমরা so, very, pretty, rather, quite, extremely, tremendously এরকম হাজারো রকমের intensifier আমরা দেখেছি, কিন্তু কথা হচ্ছে এই জায়গায় অনলি একটাই অ্যান্সার হবে, সেটা হচ্ছে so। এছাড়া আর একটা ইন্টেন্সিফায়ার হবে না, কারণ so অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দ্যাট একটা ফর্মুলা আছে না, the man is so weak that he cannot walk। এখানেও কি so big and fierce that they fought, ঠিক আছে, একটা দ্যাট ক্লজ আছে। সো ইউ হ্যাভ টু বুঝতে হবে। আচ্ছা, দেন ইন গ্যাপ সিচুয়েশন একটা ডেমনস্ট্রেটিভ দিতে বলেছে, আমরা এখানে ইন দিস সিচুয়েশনটাই সবচাইতে ভালো শোনায়, দ্যাট দিলেও ক্ষতি নাই, ইন দিস সিচুয়েশন অর দ্যাট সিচুয়েশন, ঠিক আছে। দ্য মেয়র
প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে বলেছে, মেয়রকে পোস্ট মডিফাই করব। সো দ্য মেয়র অফ দ্য টাউন অর দ্য মেয়র অফ হ্যামলিন, সেটাও আমরা লিখতে পারি, ঠিক আছে? সো অফ দ্য টাউন অর অফ হ্যামলিন হয়ে গেল। Called a meeting of the elite persons. The meeting went on for a gap duration. First, pre-modify the noun with an adjective. Duration কে কি করতে, মিটিংটা অনেকক্ষণ ধরে চললো, for a long duration, ঠিক আছে? একটাই মাত্র অ্যাডজেক্টিভ হবে এখানে, আর কিছু হবে না, long duration. But there was no result at that time. This a strange man appeared. একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে, অ্যাডভার্ব ইউজ করতে বলেছে, অ্যাপিয়ার কে অ্যাডভার্ব দিব। সেখানে হঠাৎ করে উপস্থিত হলো, অথবা অপ্রত্যাশিত ভাবে, অথবা কাকতালীয় ভাবে, এরকম কিছু একটা লিখবো, বা সেখানে অ্যাটলিস্ট। সো appeared there or coincidentally. ওই কি লেখছি রে ভাই এগুলা, হায় হায়। হ্যাঁ, coincidentally, then suddenly or unexpectedly. দেখো এগুলা খুব সহজ, এখানে মনে করো যে অ্যাটলিস্ট সাকসেস রেট হচ্ছে গিয়ে তোমার 70%, মানে যেই স্টুডেন্ট মনে করো যে ফেল করতে করতে পাশ করে ফেলে, এই ধরনের স্টুডেন্টরাও মডিফায়ারের মোটামুটি 6টা 7টা কারেক্ট করার মতো ক্যাপাবিলিটি রাখে। তো এত ব্যাখ্যা বিশ্লেষণ করবার পরে যদি কেউ ভুল উত্তর দেয়, তাতে করে তোমাদের মস্তিষ্কের সঠিক চিকিৎসার দরকার, ঠিক আছে? আর সেই চিকিৎসাটা কেমনে হবে, একটু বাড়িতে বসে একটু পড়ালেখা করি না, সমস্যা কি? হ্যাঁ, একটু সময় দেই নিজেকে, একটু পারফেকশন নিয়ে আসি, কখনো না কখনো অবশ্যই কাজে লাগবে এগুলো। হি ডিমান্ডেড 1000 গিল্ডার্স। ইনফিনিটিভ ইউজ করতে বলছে, ওয়াই 1000 গিল্ডার্স কেন চেয়েছিল? টু রিমুভ দ্য র্যাটস অর টু সলভ দ্য প্রবলেম, তাই কিনা? Then the man went out to on the road and started what? সে বাইরে বেরোলো, এগুলো তো গল্প আমরা ছোটবেলায় শিখে আসছি। সে রাস্তায় বেরিলো এবং কি করলো, বাঁশি বাজাতে শুরু করলো। টু started to play his flute or pipe. হ্যাঁ, the rats followed the piper who stopped. গ্যাপ প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে বলেছে, নেমলি দ্য ওয়েসার, একটি নদীর তীরে গিয়ে তারা থামলো, বা নদীর ধারে, যে পাইপারটা সে কি নদীর ধারে গিয়ে থামলো। সো নিয়ার দ্য রিভার অথবা অন দ্য ব্যাংক অফ আ রিভার, নিয়ার আ রিভার or on the bank of a river, একটি নদীর তীরে গিয়ে বা নদীর নিকটে গিয়ে সে থামলো। The man stopped but the rats didn't. They all jumped. Gap একটা মডিফায়ার ইউজ করতে বলছে, অ্যাডভার্ব, জাম্প কে মডিফাই করব, and died. So এরা কি সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অটোমেটিক্যালি আর গতি সামলাইতে পারে নাই, লাফ দিয়ে তারপরে সব জাহান্নামে চলে গেছে। সো সেটা কি হয়েছে? First of all we can write spontaneously or unwillingly or unconsciously হয় স্যার। unconsciously হবে, unconsciously, ঠিক আছে? Unwillingly or spontaneously or unconsciously, and all died.